নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। আজকে আলোচনা করে চলেছি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সেটি হচ্ছে স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে তোমাদের কিন্তু এসএসসি জিডি তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তোমাদের কিন্তু প্রকাশিত হয়ে গেল। এবার তোমাদের ওয়েস্ট বেঙ্গলের তোমাদের বিভিন্ন তোমরা এরিয়া তোমরা বসবাস করো, এবার তোমাদের এরিয়া থেকে কত পরিমাণে তোমাদের কাট অফ গেছে, এবার তোমরা এসসি এসটি বা তোমাদের ইএডব্লিউ তোমরা যা বলো তোমাদের যা ক্যাটাগরি রয়েছে সমস্ত কিছু আজকে আলোচনা করা হবে। তোমাদের কত শূন্য পদে এবার পূরণ করলো তোমাদের স্টাফ সিলেকশন কমিশন, সেটাও তোমাদের আজকে আলোচনা করা হবে। তার জন্য তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখতে হবে এবং তোমরা যারা নতুন রয়েছো নিশ্চয়ই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না নতুন নতুন জবের আপডেট পেতে। প্রথমত তোমাদের রয়েছে শূন্যপদ তোমাদের ছিল টোটাল 46,617টি তোমাদের ভ্যাকেন্সি ছিল। এর মধ্যে তোমাদের যেমন রয়েছে 7টি পদে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে, যেমন এক নম্বরে এতে তোমাদের বলা হয়েছে বিএসএফ, সেকেন্ডে তোমাদের রয়েছে বিএ সিআইএসএফ, তোমাদের সি নম্বরে রয়েছে তোমাদের সিআরপিএফ, ডি নম্বরে তোমাদের রয়েছে এসএসবি, ই নম্বরে তোমাদের রয়েছে আইটিবিপি এবং তোমাদের এফ নম্বরে রয়েছে এআর। আর তোমাদের কিন্তু শেষে তোমাদের 7 নম্বরে তোমাদের রয়েছে এইচএ, যেমন তোমাদের এসএসএফ। এইগুলো পোস্টে তোমাদের কিন্তু এবার শূন্য পদে তোমাদের নিয়োগ করলো, সিলেক্ট করলো ক্যান্ডিডেটকে, যে তোমাদের 46,617টি। এবার রয়েছে তোমাদের কাট অফ কত পরিমাণে গেছে তোমরা দেখতে পাচ্ছ, যেমন এটা রয়েছে আন্ধ্রপ্রদেশের। তো তোমাদের আমি দেখানোর চেষ্টা করছি ওয়েস্ট বেঙ্গলের, তার জন্য তোমরা কিছুটা একটু ওয়েট করো, তোমাদের চলে আসবে একটু পরে। এবার দেখো তোমাদের কিন্তু চলে এসেছে ওয়েস্ট বেঙ্গলের, তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলের, যেমন তোমরা দেখতে পাচ্ছ বিএসএফ ইডাব্লিউএস যাদের এরিয়া বর্ডার রয়েছে তোমাদের কিন্তু কাট অফ গেছে 52। আবার যাদের রয়েছে ওয়েস্ট বেঙ্গলে বিএসএফ ইডাব্লিউএসের ক্ষেত্রে যাদের এরিয়া জি রয়েছে তাদের কিন্তু কাট অফ গেছে 95। আবার ওয়েস্ট বেঙ্গল থেকেই তোমাদের কিন্তু যাদের বিএসএফে যারা ওবিসি রয়েছে তাদের 92 গেছে। আবার ওবিসি যাদের জি এরিয়া থেকে রয়েছে তাদের কিন্তু 108 কাট অফ গেছে। তারপরে হচ্ছে এসসিদের বোর্ডের এরিয়া থেকে তাদের কিন্তু 98 কাট অফ গেছে। আবার বিএসএফেই তোমাদের এসসিতে তোমরা দেখতে পাচ্ছ 105 গেছে। আবার তোমাদের কিন্তু এসটিতে তোমাদের 108, এসটিতে তোমাদের 160। তোমাদের এরিয়া তোমরা এইগুলো দেখে নাও, আমি আর বিএসএফের তোমাদের বললাম না। এবার তোমাদের রয়েছে ওয়েস্ট বেঙ্গলের থেকে তোমাদের সিআইএসএফে যাদের এরিয়া রয়েছে বি ইডাব্লিউএসের ক্ষেত্রে কাট অফ গেছে 58। অফিসিদের যেমন গেছে যাদের বর্ডার বা জেনারেল এরিয়া তোমরা যেটাই বলো না কেন তোমাদের 104, আর এটা ক্ষেত্রে 121। তারপরে রয়েছে সিআইএসএফ এসসিদের ক্ষেত্রে যাদের বর্ডার এরিয়া রয়েছে তাদের 105 কাট অফ গেছে। আর যাদের জি এরিয়া রয়েছে তাদের কিন্তু 113 কাট অফ গেছে। এবার তোমাদের রয়েছে ইউআরের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ 124 যাদের জি রয়েছে এরিয়া, আর যাদের এন এরিয়া রয়েছে তাদের কিন্তু 120 গেছে। তারপরে রয়েছে তোমাদের সিআরপিএফ যাদের ইডাব্লিউএসে রয়েছে যাদের এরিয়া বি বড় এরিয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে 56 গেছে। তারপরে তোমাদের ওবিসি তোমাদের দুটি রয়েছে, এখানে এরিয়া তোমাদের কিন্তু বিভিন্ন এরিয়া রয়েছে তোমাদের। তো এখানে বলা হয়েছে 124 গেছে যাদের বি এরিয়া রয়েছে, বা যাদের জি এরিয়া রয়েছে তাদের কিন্তু 120 গেছে। আর এখানে সিআরপিএফে যারা এসসি রয়েছে যাদের তোমরা দেখতে পাচ্ছ এসসি দুটি রয়েছে, এখানে কিন্তু তোমাদের একটা বর্ডার আর একটা তোমাদের যে জি রয়েছে যেটা তোমাদের 109 গেছে তোমাদের বর্ডারে, আর তোমাদের জেনারেল গেছে তোমাদের কিন্তু এখানে 112। তারপরে তোমাদের রয়েছে সিআরপিএফে আবার ইউআর যারা রয়েছে জেনারেল ক্যান্ডিডেট রয়েছে যারা, তাদের কিন্তু যাদের বর্ডার এরিয়া রয়েছে আর যাদের জি এরিয়া রয়েছে তাদের কিন্তু এখানে 109 এবং 123 কাট অফ গেছে। এবার তোমাদের আইটিপিপি রয়েছে, আইটিপিপিতে তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু যারা ইডাব্লিউএস রয়েছে তাদের কিন্তু 92 গেছে। আর যারা এখানে ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু 109 গেছে। আর যারা এসসি রয়েছে তাদের কিন্তু 105 গেছে। আর যারা এসটি রয়েছে তাদের কিন্তু কাট অফ 114 গেছে। আর যারা আইটিবিপিতে মানে ইউআর রয়েছে তো তোমাদের কিন্তু 112 কাট অফ গেছে। এটা রয়েছে তোমাদের মেল ক্যান্ডিডেট কোয়ালিফাই অ্যাগেনস্ট অল ইন্ডিয়ান ভ্যাকেন্সি তোমাদের এসএসএফে রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ ইএসএম যারা রয়েছে মানে এরিয়া তোমাদের জি এখানে এরিয়া সম্বন্ধে দেওয়া রয়েছে। ওবিসি এসসি এসটি ইউআর যারা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের 124 গেছে। তারপর ওবিসি তোমরা যদি বলো তাহলে 158, তারপর তোমাদের এসসি বললো 154,
এসটি বলো 151, বা ইউআর যারা বলো তাদের কিন্তু রয়েছে 159। তোমরা দেখতে পারো এটা রয়েছে এয়ারের ভ্যাকেন্সিতে, যেমন ওয়েস্ট বেঙ্গল এটা রয়েছে ই, তোমাদের দেখতে পাচ্ছ ইডাব্লিউএস, তাদের কিন্তু এরিয়া যাদের জি রয়েছে তাদের কিন্তু 119 কাট অফ গেছে। ওবিসি যারা রয়েছে, ওবিসি দুটি রয়েছে এখানে জি এন যাদের এরিয়া রয়েছে তাদের 128, 122, মানে তোমাদের এন মানে কাট অফ যারা এরিয়া রয়েছে তাদের একটু কিছু মানে তোমাদের 6 কম গেছে। তারপর এসসি যারা রয়েছে তাদের কিন্তু 126, আর এখানে 107-এর মধ্যে কিছু তোমাদের একটু নম্বরের অনেক তফাৎ রয়েছে তোমাদের। তোমরা এগুলো দেখে নাও, আমি তোমাদের আর বললাম না। তোমরা দেখতে পারো বিএসএফে তোমাদের এটা রয়েছে, তোমরা কিন্তু এটা রয়েছে তোমাদের উত্তরপ্রদেশের কাট অফ। তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদের কাট অফ দেখতে পাচ্ছ 144, 145, 137, 36, 48। উত্তরপ্রদেশ তোমরা দেখতে পাচ্ছ ইউআর ক্ষেত্রে আবার কিন্তু 150 কাট অফ গেছে। উত্তরপ্রদেশ কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে প্রচণ্ড হাই কাট অফ গেছে। এবার তোমাদের মধ্যে অনেকজনই রয়েছে, তোমাদের কারো 1 নম্বর, 2 নম্বর, 5 নম্বর জন্য তোমাদের কিন্তু বা পয়েন্টের জন্য তোমাদের কিন্তু এবার কিন্তু তোমাদের জব পাওয়া হলো না। তোমরা কিন্তু টেনশন করবে না, মনে রাখবে টেনশন করে কিন্তু তোমরা কিন্তু এটা ভাববে না যে তোমরা আবার তোমাদের মেরিট লিস্টে তোমাদের নাম চলে আসবে। তোমরা কিন্তু এই সময়কে কাজে লাগাও। তোমাদের কিন্তু ফেব্রুয়ারিতে আবার তোমাদের পরীক্ষা হতে চলেছে, তোমাদের প্রচণ্ড ভ্যাকেন্সি রয়েছে আবার তোমাদের কিন্তু তোমরা কিন্তু ভালো স্কোর করো। তোমাদের ভালো স্কোর থাকলেই তোমরা কিন্তু তোমাদের মেরিট লিস্টে তোমাদের কিন্তু নাম আসবে। আর তোমরা যদি ভালো স্কোর না করতে পারো, তোমরা একদম মাঠ গিয়ে পড়ে তোমাদের কিন্তু এই মেরিট লিস্টে অনেক জন্য তোমাদের নাম আসতে পারে। তোমাদের কিন্তু পরিশ্রম প্রচণ্ড হাই লেভেল করতে পারবে, মনে রাখবে। তোমাদের কিন্তু কাট অফ এবার থেকেও তোমাদের কিন্তু সামনে বার আবার তোমাদের কিন্তু কাট অফ কিন্তু +5%, +5 করে তোমাদের কিন্তু ইনক্রিজ হবে। কমার তোমাদের কোনোভাবেই সম্ভাবনা নয়, কারণ এখন প্রচুর পরিমাণে শিক্ষার্থীর সংখ্যা কিন্তু বাড়ছে আর সবাই কিন্তু এখন প্রিপারেশান নিচ্ছে। কারণ এখন অনেকজনই কোচিংয়ে তোমাদের কিন্তু অ্যাডমিশন নিয়ে তারা কিন্তু প্রিপারেশন নিচ্ছে, আবার অনেকজন কিন্তু অনলাইনে কোচিং করে, তার জন্য তোমাদের কিন্তু কাট অফটা প্রচণ্ড হাই যাচ্ছে। আগে তোমরা ভাবো 2 বছর আগে তোমাদের কিন্তু সেরকম কিন্তু একটা কাট অফ তোমাদের যেত না, কারণ সেই সময় কিন্তু অতজন তোমাদের কিন্তু সেরকম প্রিপারেশান নিত না। তোমাদের যাদের কিছু নম্বরের জন্য তোমাদের যাদের এবার নাম আসেনি, তোমরা টেনশন করো না, তোমরা কিন্তু পরিশ্রম করে যাও। আর তোমরা এবার চেষ্টা করো যে তোমাদের এবার ভালো রেজাল্ট হয়, আর তোমরা যাতে এবার ভালো স্কোর করে তোমরা যাতে 2025-এ তোমরা যাতে সাকসেস পেয়ে তোমার মা বাবার মুখে হাসি যাতে ফোটাতে পারো। ছিল তোমাদের আজকের সমস্ত আপডেট। তোমাদের ভিডিও ভালো লাগে নিশ্চয়ই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না নতুন জব আপডেট।